তুমি মহারানী কইকেয়ীকে আমার পক্ষ থেকে বার্তা পাঠিয়ে দাও। আমি এই মুহূর্তে গিয়ে তার সঙ্গে দর্শন করবো। শুনো শুনো মন্ত্রীগণ, শুনো আমার প্রজাবাসীগণ, শুনো আমার রাজ্যবাসীগণ, তোমরা সব রাজ্যে ঘোষণা করে দাও আগামীকাল সুপ্রভাতে আমার জ্যৈষ্ঠ পুত্র রাম হলে অযোধ্যা রাজা, আমার জ্যৈষ্ঠ পুত্র রাম হলে অযোধ্যা রাজা। বাবু ছাড়া কোনো ছাড়ব থাকে বাবা ঠিক আছে এইরকম ক্যালবেরি খেতে থাকো রাত্রে জাগিয়ে থাকো বলছি ঘুমায় হো না হেন দেখছো না এই বুড়া লোকটা জাগিয়ে আছে ঠিক আছে ঠিক আছে মিলন হবে কত আমার মনের মানুষের সনে ই বাবা Yeah.
জানতে পারি না? বলে কইকেয়ী, কিসের আনন্দে তুমি আমাকে উপহার দিচ্ছ রানী? মন্থরা রে, তুই কি জানিস না আগামীকাল সুপ্রভাতে আমাদের জ্যৈষ্ঠ পুত্র রাম রাজা হবে? সেই মহানন্দে তোকে আমি সুন্দর একটি গোলার হার দেব। ও বাপরে, কোন বাড়ি ভয়ায় খোঁজা টাকা ছিল, কি বাড়ি ভয়ারা খোঁজা টাকা দেও জানে না। আরে খবর চাচ্ছে একেবারে নতুন মতো হয়ে গেল। আজকে ঘরে বুড়া নাই কত গাছ দিলে গো। তোমরা হাসছো, আমি বুড়ালো পাবো আর তোমাকে হাসি লাগছে। ও বুড়ালো বলে তোমরা নাই বুঝাবে, তোমরা এমনি থাকবে আমার মনে কি বললেন? আমি রাম রাজা হবে, সেই আনন্দে তুমি আমাকে উপহার দিচ্ছ। কিন্তু তুমি কি জানো, রাম যদি রাজা হয় তাহলে তোমার পুত্র ভরত হবে না। এই কথা তুই বলিস না রে। আমাদের জ্যৈষ্ঠ পুত্র রাম আমার পুত্র ভরতকে সে যে প্রাণের চেয়েও বেশি ভালো। রানীকে তুমি বুঝাতে আমি কেমন করে রানীকে বুঝবো বুঝাই। কইকেয়ী, একটা কথা কান খুলে শুনে রাখো, রাম যদি রাজা হয় তোমার পুত্র ভরত হবে দাস। আর তুমি কি হবে জানো? বলো। তুমি হবে কৌশল্যার দাসী। আমি কারো দাসী হতে চাই না রে, আমি রাজরানী হয়ে থাকতে চাই, আমি রাজমাতা হয়ে থাকতে চাই। কইকেয়ী, তুমি যদি রাজরানী হয়ে থাকতে চাও না তাহলে তুমি আমার কথা মতো তাহলেই তুমি রাজরানী হয়ে থাকতে পারবে। মন্থরা রে, এই রাজপ্রাসাদে তুই ছাড়া আমার আর কেউ নেই। তুই একটু বুঝে বল না, তুই যে পথে আমাকে নিয়ে চলবি আমি সে পথেই চলবো। তুই বলো মন্থরা, আমি কি করব? বলবো, অবশ্যই বলবো। রানী, তোমার মনে পড়ে সেই দিনের কথা? দেবাসুর সংগ্রামের সময় মহারাজ দশরথ ওই জ্ঞান হয়ে পড়েছিল। তখন তুমি তাকে অতি সেবা যত্ন করেছিলে, তবে মহারাজ দশরথ প্রাণ ফিরে পেয়েছিল। মনে আছে তো? সেদিন মহারাজ দশরথ তোমাকে দুটি বর দিতে চেয়েছিল না? চেয়ে নাও রানী, মহারাজের কাছে সেই দুটি বর এখনো চেয়ে নাও। মন্থরা রে, আমি যে বড় অবুঝ, তুই একটু বুঝিয়ে বল না রে। আমি মহারাজের কাছে কি দুটি বর চাইবো, তুই একটু বুঝিয়ে বল না। বলবো, অবশ্যই বলবো। রানী, তোমার প্রথম বর কি হবে জানো? আগামীকাল সুপ্রভাতে রাম রাজা হবে না, রাজা করো তোমার পুত্র ভরতকে। আর দ্বিতীয় বরে রামচন্দ্রকে নাও 14 বছর কিন্তু মহারাজ কি কথা স্বীকার করবে? মহারাজ কি মেনে নেবে? সূর্যবংশের রাজা বুঝতে পারেন শরীরে
কি যদি এসে দাও আমি কাজ দেবো কাজ করবো না একই তোমার অবস্থা হয়েছে রাজ সিংহাসন ছেড়ে কেন মাটিতে পড়ে রয়েছ শরীরে কেন অলঙ্কার নেই বলো রানী তোমার কি হয়েছে তুমি বলো রানী তুমি বলো বুঝতে পেরেছি আগামীকাল সুপ্রভাতে রাম রাজা হবে কেউ বুঝি তাহলে তোমাকে অপমান করেছে শোনো রানী আমি সূর্য বংশের রাজা দশরথ কেউ যদি তোমাকে অপমান করে থাকে আমি এক্ষুনি তাকে রানী তুমি তো সকলেই জানো রানী আমি সব রানীর চাইতে বেশি তোমাকে ভালোবাসি এমন করে মুখ ফিরে থেকো না রানী কথা বলো ও বুঝতে পারলাম তুমিও বুঝি আমার কাছে কিছু পেতে চাইছো শোনো রানী আমি সূর্য বংশের রাজা দশরথ তুমি আজ মহানন্দের দিনে তুমি আমার কাছে যা চাইবে আমি আমার জ্যৈষ্ঠ পুত্রকে শপথ করছি আমি তাই দান করবো আমি তাই দান করবো কি বললে মহারাজ আমি যা চাইবো তাই আমাকে তুমি দান করবে হ্যাঁ রানী হ্যাঁ সূর্য বংশের বচন কখনো লঙ্ঘন হয় না বলো রানী তুমি আমার আজকে যা চাইবে আমি তোমাকে তাই দান করবো মহারাজ তাহলে মনে পড়ে তোমার সেই দিনের কথা দেবাসুর সংগ্রামের সময় তুমি অজ্ঞান হয়ে পড়েছিলে আমি তোমাকে জীবন দিয়ে সেবা যত্ন করেছিলাম বলে তুমি প্রাণ ফিরে পেয়েছিলে মনে আছে তো মহারাজ হ্যাঁ রানী হ্যাঁ আমার সবই মনে আছে আমি সেই দিন থেকে মনে করি আমার এই জীবন তোমারই দান মহারাজ সেদিন তুমি আমাকে দুটি বর দিতে চেয়েছিলে না দাও মহারাজ সেই দুটি বর আমাকে আজ দাও ও এই জন্য আমার পাত্রসী তুমি বর্তমানে বসে রয়েছো বলো আমি কি তোমার সেই দুইটি বর আমি আমার জ্যৈষ্ঠ পুত্রের শপথ নিবন্ধকে করছি আজ তুমি আমার কাছে যে দিব চাইবে আমি তোমাকে তাই দান করবো তাহলে শুধু আমার সেই দুইটি বর আমার প্রথম বর হলো আগামীকাল সুপ্রভাতে আমার পুত্র ভরত হবে অযোধ্যার রাজা আর আমার দ্বিতীয় বর হলো রামচন্দ্র হবে মুনি বেশে 14 বছর রানী এ তুমি আমায় কি কথা শোনাবে রানী তোমার পুত্র ভরত হবে অযোধ্যার রাজা আর আমার প্রিয় পুত্র রামের হবে 14 বছর বনবাস না রানী আমি রামকে বনবাস দিতে পারবো না রানী আমি রামকে বনবাস দিতে পারবো মহারাজ তুমি না সূর্য বংশের রাজা সূর্য বংশের রাজারা নিজের জীবন দিয়ে তার প্রতিজ্ঞা রেখেছে তুমি যদি সূর্য বংশের রাজা হয়ে প্রতিজ্ঞা নষ্ট করো
কি পিতা, এই আপনার কি অবস্থা হয়েছে? রাজ সিংহাসন ছেড়ে কেন মাটিতে পড়ে রয়েছ? ওঠো পিতা, কথা বলো, আমি তোমার দোষ করবো। কথা বলো পিতা, কথা বলো। মা, মা গো, তুমি তো আমার মা, তুমি বলো না মা, আমার পিতার কি হয়েছে? কেন আমার পরে মাটিতে গোলাগুলি দিচ্ছে? আমার সঙ্গে কথা বলছে না, বলো না মা, আমার পিতার কি হয়েছে বলো। সুরপুত্র, তোর জন্য তোর পিতার এই কথা হয়েছে। কি বললে মা? আমার জন্য আমার এই কথা হয়েছে পিতা? তুমি বলো মা, জানি আমি কি বলে আমার পিতা সুস্থ হয়ে উঠবে? তুমি বলো মা, তুমি আমাকে বলো। শুনলাম তোর পিতার কাছে আমি দুটি বর চেয়েছি, সেই দুটি বর আমায় দিতে পারে না, যার জন্য তোর পিতার এই কথা হয়েছে। কি বললে মা? তুমি পিতার কাছে দুটি বর চেয়েছ? কি এমন বর চেয়েছে মা পিতা দিতে পারছে না? তুমি বলো মা, কি বাবা সেই বর? আমি পুত্র হয়ে পিতা নিবেদন করবো, তুমি বলো মা, তুমি আমায় বলো। আমার প্রথম বর হলো আগামীকাল সুপ্রভাতে তুই রাজা হবি না, রাজা হবে আমার পুত্র ভরত, আর তোর হবে বেশি ভরে মনি বেশে 14 বছর। তুমি আমায় আশীর্বাদ করবে মা, এ তো তোমার আশীর্বাদ করেছে মা। আমি তো চাই মা, 14 বছর বনবাসে গিয়ে সমস্ত মণি ঋষিদের চরণ দর্শন করে আমার জীবন আমি ধন্য করবো। আমি রাজা হব না মা, আমি রাজা। পিতা, পিতা গো, বুঝতে পেরেছি পিতা, আজ পুত্র মহে কাতর হয়ে আমার সঙ্গে কথা বলছো না কেন পিতা? কেন? আমি পুত্র হয়ে তোমার ছোট করবো পিতা? আমি মাতা কৌশল্যার কাছ থেকে বিদায় নিয়েছে, মাতা সুমিত্রার কাছ থেকে বিদায় নিয়েছে, আমি তোমার সরল পুত্র নাম জানিয়ে আমি যে 14 বছর বড় হয়ে চলে যাবো পিতা, আমি চলে যাবো। তুমি এসেছো রানী, ওঠো রানী, আমার কোনো দোষ দিও না রানী, আমার যে কোনো দোষ নেই রানী, আমার কোনো দোষ নেই। এই কলঙ্কি রানী, এই তোমাকে, এই কালসুনি, এই বাঘিনী স্বামী গো, আমি তোমারই দুটি চরণ ধরে মিনতি করি স্বামী, আমার পুত্রকে তুমি বনবাসে দিও না স্বামী, তুমি বনবাসে দিও। ওরা রাজা রে
প্রচন্ড অযোধ্যাবাসী হাঙ্গার করে কাঁদছে। আমি যে তোকে রাজা করতে গিয়েছিলাম পুত্র, আর তোকে রাজা করতে গিয়ে আমি রামচন্দ্রকে 14 বছর কি বলতে মা, আমার বাবাকে আমার প্রভুকে বিপদ বসে দিয়েছ। পুত্র আমি না জেনে বড় অন্যায় করেছি পুত্র, আমি বড় ভুল করেছি রে, তুই আমাকে ক্ষমা করে দিস রে। না না বাবা, আমি তোমাকে কিছুতেই ক্ষমা করতে পারবো না। আমার প্রভুকে বসে দিয়েছ, আমি তোমায় ক্ষমা করবো না। আমি মা হয়ে তোর কাছে ক্ষমা চাইছি, তুই একটিবারের মতো মাকে ক্ষমা করে দে বাবা। মাগো আরেক কথা বলতো মা, অযোধ্যাবাসী ঢাকার করে কাঁদছে, আর আমার পিতার জন্য আমার মন কেন কেমন ডুবে ডুবে কাঁদছে। তোর মা আমার পিতাশ্রী, আমার পিতা ভালো আছে তো? ওরে পুত্র, আজ আমাদের সব কিছু শেষ হয়ে গেছে রে। রাম বনবাসে যাওয়ার সময় পুত্র সঙ্গে হাই রাম বলতে বলতে তোর পিতাশ্রী মৃত্যু ভাই শুনলি রে ভাই, আমাদের পিতা জীবিত নেই রে ভাই, আমাদের পিতা জীবিত নেই। পুত্র বাবা, জন্ম মৃত্যু হল বিধাতার লেখা। চল পুত্র, আমরা সবাই মিলে তোর পিতার সৎকাজ করবো রে। না মা, আমি পারবো না মা, আমার দাদা রামচন্দ্র নেই, ভাই লক্ষণ নেই, আমি কেমন করে একা সৎকাজ করবো? আমি পারবো না মা। ওরে পুত্র, তুই অযোধ্যাবাসীকে ডেকে নিয়ে আয়।